শোনো, তোমার ব্যাপারে আমি অনেক কিছু শুনছি। আমার মনে হইছে আমার ওই বিচ্ছু মাইয়ারে তুমি একমাত্র সাইজ করতে পারবা। মানে হইতেছে আমার মাইয়া সে নিজে নিজেই মনে করে সে নাকি এলাকার সবচেয়ে সেরা সুন্দরী, কিন্তু একটা ব্যাপার, সেটা হইল লেখাপড়ায় সে খুবই দুর্বল, একেবারে লবডঙ্কা। মেট্রিকে 2 বার ফেল মারছে, ইন্টারে 2 বার, 3 বারের বার অনেক কষ্টে টাইনে টুইনে পাস করছে। 3 বারে ইন্টার পাস করতে পারবে বলে মনে হয় না, 4 বারও লাগতে পারে। কেন করছে এটা আপনি জানেন? ফেল কেন করে? প্রেমে করে সময় পায় না, পড়া এখন কোন সময়? প্রেম করার সময় পারা মানে? বোঝো নাই, 4 বার পালাইছে। ওই 4 বার আমি ধরে নিয়ে আসি। সার্বজনীনের মতো চরিত্র সমস্যা। হাই, কথা বেশি কর। কিছু মনে করবেন না, ও তো আপনার আপন মেয়ে না? আপন মেয়ে না মানে? ওকে আমার পর মেয়ে। কোনো তো গুণাগুণ শুনলাম না, কোনো বাবাই তো আসলে। শোনো, তুমি টিচার, তুমি খুব ভালো করেই জানো ডাক্তার আর টিচারের কাছে কোনো কিছু লুকাইতে হয় না। মেয়ের সবকিছু আমি তোমার কাছে খুইলা কইলাম। ডাক্তাররা যদি তুমি ঠিক মতো রোগ নির্ণয় করতে না পারো, তাহলে চিকিৎসা করবা কেমনে? হ্যাঁ, চিকিৎসা করতে গিয়ে আপনি আবার প্রেমে করেন না, মায়ের কিন্তু খুব টাট না। খবরদার, প্রেমে টেমে কিন্তু পড়া যাবে না। কেন প্রেম করবো? এর আগে 2 জন স্যারের প্রেমে পড়ছিল, একজনের সাথে বাইকা গেছিল, তারে দইরা আইনে আচ্ছা মতো মার দিয়া হাত পা ভাঙিয়া দিছি, ভাঙিয়া এখানে ফালায় রাখছি। এখন তুমি তোমার কাজে লাগে যাও। বইটা বের করো। স্যার, আজকে আপনি আমাকে প্রথম পড়াইতে আসছেন না। প্রথম দিন কি হয়? ইন্ট্রোডাকশন। তো আজকে আমরা নিজেদের মধ্যে ইন্ট্রোডিউস হই, তারপর না হয় পড়বো, কালকে আমরা পড়বো না। ওই যে ছোটবেলায় কি দেখছেন, ছোটবেলায় যখন প্রথম ক্লাসে যাই, স্যার ম্যাডাম কি জিজ্ঞেস করে, নাম, ঠিকানা, বয়স, হ্যাঁ তেন, আমরা আজকে এগুলোই বলি না স্যার, সমস্যা। মাস পড়াবো জি স্যার। সপ্তাহে 5 দিন। সপ্তাহে 5 দিন যদি একটা করে থাপ্পড় মারে, 3 মাসে কয়টা থাপ্পড় হয়? এবং স্যার আমার লাইফে আমি জীবনে দেখি নাই। আরে ভাই, এরকম মানুষ আছে নাকি যে পড়া স্যার একটা কথা শুনবো না? হ্যাঁ, এই যে একটু পড়াইবো আমার পড়াইতে, আয় যদি দেখে আমি বাড়িতে নাই, নগদ যাবো আব্বার কাছে, আব্বার কাছে যাইবো আপনার মাইয়া নাই, আব্বা দিব ভাই। কি করা যায় কত, কেমনে আইতে না কই স্যার রে, স্যার তো শুনবো না সহজে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার, আমি তো আপনার ছাত্রী। ও হ্যাঁ, এই আমার নাম্বার করতে বলে তুমি? আমি আপনার ছাত্রী, আর আমি আপনার নাম্বার পাবো না স্যার। তুই এভাবে কথা বলতে গেলাম? স্যার, একটা কথা বলার ছিল স্যার। অনেক অসুস্থ, আজকে অসুস্থতার কারণে ওমা কলেজে যেতে পারি নাই স্যার, অসুস্থতার কারণে আজকে পড়তেও পারবো না। ও আল্লাহ, মাফ করো আল্লাহ, এত পেট ব্যথা স্যার, পেট ব্যথার কারণে আজকে আমি প্রাইভেটে পড়তে পারবো না স্যার। কি হয়েছে? বুঝেন না, আমি অসুস্থ। কি সমস্যা সেটা বলো। হয় না কত সমস্যা মেয়েদের, কি সমস্যা আর কি স্যার, আমি কেমনে বুঝাই, আপনি বুঝেন না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে রেস্ট নাও আর মেডিসিন খাও, ডাক্তারের কাছে যাও। হ্যাঁ, রাখি। এখন আগামী 1 সপ্তাহ খালি আমি অসুস্থ অসুস্থ স্যার। আরে আল্লাহ রে। আসতে বলো। আব্বারে কোয়েন না স্যার। ইচ্ছা দিয়ে নাকি উঠতে পারো না? উঠো। আর ভুলে গেছে স্যার, স্যার জীবনে ভুলবো না স্যার। স্যার আমি আপনার পা ধরি স্যার, আব্বারে কোয়েন না স্যার, আব্বা আমরা শুনলে মাইরে ফেলবো স্যার। স্যার স্যার প্লিজ স্যার, প্লিজ স্যার, আর হইব না স্যার, স্যার মাফ করে দেন স্যার। আর কোনোদিন যদি এরকম উল্টাপাল্টা কিছু করছস আর স্যারের কাছে মিথ্যা কথা বলছস, আমি কিন্তু অনেক খারাপ হয়ে যাবো। একটা পিওর নলা বলবো যা চুপ লেজ দিচ্ছে, একটা চট্টপট দিয়ে দিই মনে কারণ নাই। না রে মামা, দেখতে যতটা নলা মনে হইতেছে ততটা নলা না, আসলে অনেক কড়া। কি হয়েছে? স্যার আজকে আমার মন মেজাজ ভালো নেই, এই কারণে হোমওয়ার্ক করতে পারি নাই। ওটা কোনোদিনই ভালো থাকে না। মানে আমার মন খারাপ কেন খারাপ এটা আপনি জিজ্ঞেস করবেন না স্যার, আশ্চর্য। কি হয়েছে বলো। তো একটা ছেলে ইদানিং আমার পিছনে এত ঘুরতেছে এত ঘুরতেছে এত ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মানে আমার বিরক্ত মানে ফেলছে। পরে আমি বিরক্ত হয়ে ওর গালে দিচ্ছি ঠাটে একটা বন চটকানা, সাথে সাথে স্যার আমার গালে একটা বন চটকানা বসাই দিচ্ছে। ছেলে কি বলে জানেন, তুই প্রেম করবি না তাহলে আমার মাল্লি কেন নেই, প্রেম করস না তুই থাপড় ব্যাখ্যা, এমন মাইকটা দিছে স্যার। এরপর থেকে আমার মনটা খুব খারাপ। আপনি স্টুডেন্টের গায়ে হাত তুললো, আপনি কোনো প্রতিবাদ করবেন না স্যার? আমি প্রতিবাদ না করলে আমি করবো না স্যার। করি না কিন্তু বিকেলে টাকা দিতে হবে। গায়ে হাত তুলছো কেন? কারে? আমি মারছি, ভালোবাসি বলছি, ভালোবাসা না থাপ্পড় দিছে। আমার কথা হলো ভালোবাসা দিবি না তাহলে থাপ্পড় দিবি কেন?
আমিও থাপ্পড় দিয়ে দিছি। আমি ওর সহজে কারো পাওনা বাকি রাখিনি। 3 সেকেন্ড সময় দিলাম, সরি বলো। 3 সেকেন্ড তো শেষ স্যার, কি করবেন? মারেন মারেন। তোমার সবচেয়ে বড় ভুল কি করলি জানো? কি? আমার পড়াবে আপনি আরে বই, ও ডাক্তারের বিল দিবি, ডাক্তার খবর আছে? থাপ্পড় দিয়ে সোজা করে ফেলবো। চিনো আমাকে? শুরু করছো না? মন দিয়ে ফেলছি, ভালোবেসে ফেলছি, চিঠি দাও, হ্যান করো, ত্যান করো। এখানে ভালো করতে আসি না। আমি ফার্দার যেটা দেখছি আমি আঙ্কেলের কাছ থেকে যেতে পারি। আবার কাছে যাবা? কি বলবো আবার কাছে গিয়ে? আমি তোমাকে ভালোবাসি, বাসি, তোমার পিছু পিছু ঘুরি ঘুরি। কি বলবো বলো না, যাও যাও, বলো বলো, যাও না। কি ব্যাপার, চুপচাপ খাড়ায় আছো কিসের জন্য? কি বলবা বলো। কি বলবেন বলেন না, বলেন। জি বলবো আমি। হ্যাঁ। আচ্ছা স্যার, আপনার বলা দরকার না, আমি বলতেছি আপনাকে। আবার হয়েছে কি, মানে আমাদের স্যার একটু আর্থিক সমস্যা আছে, সে লজ্জা শরমের ভয়ে না আপনাকে বলতে পারতেছে না। এই কারণে মানে 1000 টাকা যদি সামনের মাস থেকে বাড়িয়ে দিতা, সে অনেক খুশি হতো। আবার এই কথা, আচ্ছা ঠিক আছে, বাড়া দিলাম 1000 টাকা। আমার মন তো এক জায়গায় বসে থাকে না, খালি উড়ু উড়ু করে। এই জন্য আমি অন্য জায়গায় মন দিয়ে দিচ্ছি। আমি আরেকজনকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ। সো স্যার, আমি ভাবছি কি চিঠিটা আপনি লিখে দিবেন, মানে আমি আমার মনের কথাগুলো বলবো, আপনি শুধু লিখে দেবেন। আমি তোমার নাম্বারটা লিখবো। প্লিজ স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আজকের পর থেকে আপনার সমস্ত কথা আমি শুনবো। আপনি আমাকে পড়তে বললে আমি পড়বো, আপনার হোমওয়ার্ক গুলো আমি করবো, আমি একটা কথাও ফালাবো না। আর ভালোবাসার জন্য তো কোনো কথা আপনাকে বলবো না, আপনাকে জ্বালাবোই না স্যার, ভালোবাসা নিয়ে কিচ্ছু বলবো না। এই যে স্যার, কাম ধরতেছে। প্রমিস দাও। এটা কি রে? এটা এখানে লিখছো কেন? এটা তো সিরিয়াল ছিল কিছু। ওটা এখানে লিখছো না, এটা হোমওয়ার্ক খাতা। তো আমি ওই ছেলেকে লিখি নাই, তাহলে কার জন্য লিখছো? আপনার জন্য লিখছি, আপনাকে ব্ল্যাকমেল করার জন্য লিখছি। আমি তো আপনাকেই ভালোবাসি। চিঠি কার জন্য লিখছি? আব্বার জন্য। আব্বার জন্য মানে? জি, লেটারের আমি 4টা কপি করে রাখবি, 4টা ফটোকপি। আপনি আমার কথা যদি না শুনেন, একটা কপি দিব আপনার কলেজে, একটা দিব সাংবাদিকদের, একটা দিব থানায়, আর একটা দিব আমার আব্বার কাছে। আব্বার কাছে দিয়ে কি বলবো জানেন? দেখেন আব্বা, স্যার আমার এটা দিছে, দেখো এটার মধ্যে কি কি লিখছে, আমার সাথে ইটিস পিটিস করে। এগুলো আব্বারে বলবো, তখন বুঝবেন কেমন লাগে। শুনবেন না আমার কোনো কথা? এখন তো আপনি ফেসে গেছেন স্যার, ব্ল্যাকমেলের শিকার। ওই যে দেখেন, টিকটিক টিকটিক করতেছে। মিষ্টি আর পাশের মিষ্টি একসাথে খাও। বিয়ার মিষ্টি মানে? আরে আমার মায়ের বিয়ে ফাইনাল করে ফেলাইছি, পাশের কথা শুই নেই। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় খুব ভালো একটা কাজ করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিয়ে করা উচিত, আর বিয়ে করা। ব্ল্যাকমেল করবো না, আর সুযোগ নেই ব্ল্যাকমেল করার। সোজা বিয়ে। সোজা বিয়ে। আপনি বোধহয় এখন আমাকে ভালো মতো চিনতে পারেন নাই স্যার। বাসে যখন বিয়ের কথা শুনছি, সাথে সাথে আমার বয়ফ্রেন্ডকে জানাইতেছি। এখন বয়ফ্রেন্ড দিদি, আজকে বয়ফ্রেন্ডকে নিয়ে পালাবো। আলহামদুলিল্লাহ। এখন যেটা প্রবলেম হয়েছে স্যার, আমি তো আজকে পালাবো, আমার সমস্ত কিছু রেডি, আমার বয়ফ্রেন্ড আমার জন্য রেডি, শুধুমাত্র পালানোটা যেন হয়ে গেছে। আবার তো বুঝে গেছে যে আমি আজকে পালাবো, নজরে নজরে রাখতেছে। আমাকে তো বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। পাসপোর্ট কি? হ্যাঁ, কিনে যাবো। আপনি নিয়ে যাবেন? একটা থাপ্পড় দিয়ে একটা সত্যি ফালাই দিব। সত্যি যাবেন না? আমি যাবো না। যাবেন না? যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার বাসায় যান, আমি আমার আব্বার কাছে যাই। তো প্রথমে যাব, গিয়ে বলবো ওই যে একটা প্রেমপত্র লিখছিলেন না, লিখে দিছিলেন, ওইটাকে দেখাবো। বলবো দেখো আব্বা, এই যে স্যার রাখছো, সে প্রথমে আমাকে প্রপোজ করছে, মাঝে মাঝে ইটিস পিটিস করছে, মাঝে মাঝে আমার গায়েও হাত দিছে। আর এখন আমি পরীক্ষা পাশ করছি, এটা শুন না আমার কানে কাছে এসে বলতেছে বিয়ে করবা বিয়ে করবা। যাই কোন বাস স্ট্যান্ড? কোন বাস স্ট্যান্ড দিয়ে আসতে হবে? এই তো আমার স্যার লাইন হয়েছে। এতক্ষণ তো আঙ্কেল খোঁজাখুঁজি শুরু করে দিছে। খোঁজাখুঁজি শুরু করছে কি? আঙ্কেল তো সব জেনে গেছে। এই তোর বয়ফ্রেন্ডকে ফোন করো। কি বিপদে বললাম আমি? কেন পড়াইতে গেছিলাম এই মেরে? এটা হচ্ছে ব্ল্যাকমেল নাম্বার 2। যাওয়ার তো আর কোনো পথ নাই, সমস্ত পথ বন্ধ করে দিয়ে আসছি স্যার। বাসা থেকে পালানোর সময় বাসায় একটা চিঠি লিখে দিয়ে আসছি আবার কাছে। চিঠিতে কি লিখছে জানেন? মনে কষ্ট নিবেন না, বিবাহ করিয়া আপনার সামনে উপস্থিত হইব। আমি আসার আগ পর্যন্ত আব্বাজানের খেয়াল রাখবি, আর তারে বুঝাবি আমারে আর তোর দুলাবারে জানি মেনে নেয়। বুঝান, মানতে কইছি না, আবার যদি এখন মাইনা নাও নেয়, যখন বাচ্চা সহ যাবো না, তখন আবার ঠিকই মাইনা নেবে। ফাইটাই বেছো তুমি না?
পুরো নাটক আমি তোমার সহ্য করছি, ব্ল্যাকমেল। এখন আবার তুমি এই মেয়ে তুমি কি বলে এগুলা? আমি এখন যাচ্ছি তোমার আব্বার কাছে, আমি গিয়ে বলবো আঙ্কেল দেখেন এই যে আমি শুরু থেকে আমাকে ব্ল্যাকমেল করে ফাঁসাইছে, ফাঁসানোর পরে একের পর এক অত্যাচার শুরু করতে হবে, কিছু চলে নাই। এখন সে আমাকে বলতেছে তাকে নিয়ে পালিয়ে যেতে হবে, বিয়ে করতে হবে। আমার দ্বারা সম্ভব না। সুন্দর যান না আপনি আমার আব্বার কাছে, আমিও যাচ্ছি থানায়। ওসিকে বলবো স্যার আমার সাথে প্রেমের কথা বলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের লোভ দেখিয়ে আমাকে আমার বাসা থেকে বের করে নিয়ে আসছে, তারপরে তার একটা বন্ধু খালি ফ্ল্যাটে আমাকে নিয়ে। এখন স্যার আপনি বলেন থানায় যাবেন নাকি সারা জীবন আমার সাথে সংসার করবেন? আমি অনেক ভাবলাম যে আসলে বিয়ে করা উচিত। কাজী অফিস আশেপাশে তো আছে নাকি? তো এরকম ছাত্রী যেন প্রত্যেকটা শিক্ষকের জীবনে একবার হলেও পড়ে।